জন্য আপনাকে সবসময় ইনসাফে করে থাকবে। আল্লাহ বলছেন কেমন দিন আমি ওই ইনসাফের পাল্লা আমি বসাবো, এক তিল পরিমাণ কাউকে জুলুম করা হবে না। তো সেই জায়গাতেও আমরাও আল্লাহর কাছ থেকে যদি ওই ইনসাফ ভিত্তিক ফয়সালা পেতে চাই, দুনিয়াতে আপনারটাও ইনসাফ ভিত্তিক কাজ করবেন, ভালোটা ভালো রাখবেন, খারাপটা খারাপ হলে নিজেকে নিজে ধিক্কার দিবেন, ভালোটার জন্য সাধুবাদ দিবেন, অন্যের ব্যাপারে তো আরও ইনসাফ করবেন। আশ্চর্যের বিষয় হলো আরেকজনের ব্যাপারে যদি আমি ভালোর জায়গায় বেশি বাড়াই দিই, অন্যায় সাব্যস্ত হই, অন্যায়কারী, আবার তার মান কমায় দিয়ে আমি অন্যায়কারী সাব্যস্ত হই, এটা আমার একটা বুঝে আসবে না। কারণ আমারটা নিয়ে তো আমি পারতেছি না, আরেকজনের ব্যাপারে আমার কেন বাড়াইতেই মনে হবে, কেন আমার কমাইতেই বা হবে কেন? দিনের কারণে কিছু যদি হয়, দিনের চাহিদা হলো এটাই যে না, এরকম একটা বিষয় আছে আলাদা। কিন্তু দিন ছাড়াও আমাদের যে আবেগে নিজের ইচ্ছায় আমরা কিছু সময় কিছু মানুষকে আমরা মেনে নিতে পারি না, কিছু মানুষকে আমরা চাই যে না আমার খুব ভালো লাগছে যে মানুষটাকে আমি আগাই দিই, এটা হলো আরো বড় বেইনসাফ। ইনসাফের মধ্যে থাকবে আল্লাহ আপনাকে কেমন হচ্ছে ইনসাফ ভিত্তিক আপনার পাওনা দিয়ে বরং আল্লাহর কাছে আমরা বেশি কিছু পাইতে চাই। আল্লাহ যদি আমাদেরকে ওই আমাদের যে ইনসাফ ওটা চাচ্ছি যে আমার আমল অনুযায়ী ওটা দেয়, তো বেশি করে আমরা ঠক খেয়ে কেন? আমাদের আমলের তো জোর কম। আমরা আল্লাহর কাছে চাই যে আল্লাহ আমাদেরকে তার বাড়ায়, তার অনুগ্রহটা চাইতে গেলে নিজেকেও কিছু উদার হতে হবে, মহানুভব হতে হবে। মানুষের ব্যাপারে আপনি পারতে একটু বাড়ার কিছু কমায় বাড়ির থেকে সরিয়ে